আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করেন, যেই সন্তান কোনোদিন নেশা খাবে না, যেই সন্তান ইয়াবা খাবে না, যেই সন্তান অন্য নারীর প্রিজিং করবে না, এমন সন্তান চাই না। নেককার সন্তান, যেই সন্তান প্রশংসিত হবে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখাইলেন, বান্দারে ইব্রাহিম পয়গম্বর আমার কাছে যে দোয়া করছিল তুমিও ওই দোয়াটা করে দাও। 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম। আল্লাহ এমন সন্তান এত চরিত্রবান বানায় দেন, এত উন্নত চরিত্রের অধিকারী করে দেন, যেন মানুষ আমার সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। জগতে এমনও বহু ভালো মানুষ আছে যাদের জুতা সোজা করার জন্য মানুষ ব্যস্ত আছে না নাই? বলে যে হুজুরের জুতাটা একটু সোজা করে দেই, কে জুতা নিবে? লোকের অভাব নাই, কয়েকজন জুতা টানাটানি করে হাদিয়া দিবে, সিরিয়াল দেওয়া আছে, আগামী মাসে আমার, ওই সপ্তাহে আমার, তারপরের সপ্তাহে আমার। সমাজে এমন ভদ্র আল্লাহওয়ালা জগতে আছে না নাই? আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারা 246 নম্বর আয়াত, 2 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফ, 19 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে আমরা অর্থ জেনে নিই, তাহলে অনুমান করতে পারবো আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতে কি বলতে চেয়েছেন। শুরু হচ্ছে সূরা বাকারা 246 নম্বর আয়াত, হাফিজ কোরআন শরীফ 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা থেকে। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতের তাফসীর শুরু হচ্ছে। আয়াতটির অর্থ হচ্ছে, নবীজিকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, রাসূল আপনি কি দেখেছেন? অথচ এই ঘটনা যখন ঘটে তখন রাসূল পৃথিবীতে আসে নাই। তাহলে কেন আল্লাহ তো জানেন নবী পৃথিবীতে আসে নাই সশরীরে, তো নবী কিভাবে দেখবেন? তাহলে কেন প্রশ্ন করলেন? একটা বিষয়, ইলাল মালাই মিন বনি ইসরাইল, বনি ইসরাইলের নেতৃবৃন্দকে আপনি কি দেখেছেন? মিন বাদি মুসা, মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর, ইদ ক্বালু, যখন তাহারা, মুসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার দীর্ঘদিন পর, ওই যুগের একজন নবী যাকে তারা বলল ইবআস লানা মালিকা, আপনি আমাদেরকে একজন নেতা বানায় দেন, একজন বাদশাহ বানায় দেন, যে বাদশার নেতৃত্বে আমরা কাফেরদের সাথে, জালেমদের সাথে, ইসলাম বিরোধীর সাথে যুদ্ধ করব। নবী তাদেরকে বললেন, ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, যদি তোমাদেরকে যুদ্ধের হুকুম দেওয়া হয়, তোমাদের উপরে জিহাদ ফরজ করা হয়, তাহলে তোমরা কি, তখন কি তোমরা যুদ্ধ করবা, জিহাদ করবা? না বিধর্মীদের অস্ত্র শস্ত্র দেখা, জনবল দেখা, অত্যাচারী শাসকদের জনবল দেখা তোমরা আবার দৌড় দিবা? দৌড় দেওয়ার সময় জুতা খুইলা গেলে জুতার দিকে আর তাকাইবা না, দৌড় দিলে লুঙ্গি খুইলা গেলে ওই যে লুঙ্গি নিয়ে যা, পিটানির থেকে আগে বাসি, ও লুঙ্গি পরে কিনা নি মনে, এরকম করবা নাকি? ক্বালু, তারা বলল, ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আমরা কেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? কারণটা কি? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। নোটিশ দিয়া না, একটা হইল এই বাড়ি তোমার না, আরেকজন জায়গার দলিল দেখাইছে এই জায়গার মালিক আমি, তাহলে তো আপনাকে
বাড়ি থেকে চলে যেতে হবে। এটা হলো এক সিস্টেম। আর এক সিস্টেম হইল আপনারা কিছু বলে না, তো মামলা দিয়ে দিছে 4-5টা, তো বাইর থাকবেন না ভাগবেন? এই ওকাদ উখরিজিনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, নবী বললে, নবীকে তারা বলতেছে আমরা যুদ্ধ করব না কেন, অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে বের করে দিস। শুধু আমাদের না, ও আবনাইনা, আমাদের পোলা বাইন্ডও বের করে দিস, বাবারেও বের করে দিছি, চাচারও বের করে দিছি, গোষ্ঠী শুদ্ধ বের করে দিছি। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপরে জিহাদ ফরজ হয়ে গেল, তখন কুতিবা আলাইহিমুল কিতাল, এদের উপরে যখন জিহাদ ফরজ হয়ে গেল, অল্প কিছু লোক ছাড়া বাকি সব লুঙ্গি ধুয়ে দৌড়। তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, এ হচ্ছে আয়াতের অর্থ। এখন শুনুন আল্লাহ কি বুঝাইতে চাইলেন। চলুন আমরা আয়াতের শুরু থেকে অল্প অল্প করে শুনতে থাকি। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল, হে নবী, আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বললেন, মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবার পর, নবী যখন দুনিয়ায় ছিলেন মূসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ করতেন। দাওয়াতের কাজ করার কারণে মানুষ কিছুটা হলেও দিনমুখী ছিল, আল্লাহমুখী ছিল, ইবাদত গুজার ছিল। কিন্তু নবী চলে যাবার পর অবস্থাটা কেমন হয়? যেমন কথার কথা, যে এলাকায় মসজিদ আছে, আজান হয়, জামাতে নামাজ হয়, শুক্রবার বয়ান হয়, এছাড়াও মহল্লায় ঘুরে ঘুরে ইমাম সাহেব মুসল্লিদের সাথে সালাম কালাম হয়, আর ডেকে ডেকে বলে, ভাই যান, আপনাকে মসজিদে খুব একটা দেখতেছি না। এবার কিছুটা দিনের কথা হয়, আখিরাতের কথা হয়। কথা হওয়ার কারণে ওই মহল্লার মানুষ কিছুটা হলেও লজ্জায় শরমে পড়ে হলেও হুজুরকে কথা দেয়, হুজুর কালকে থেকে আসমু, আছে না নাই? যে এলাকায় মসজিদ নাই অথবা মসজিদ আছে, ইমাম ঠিক মতো থাকে না, শুধু জুমার নামাজ পড়ায় ইমাম সাহেব, এমনও বহু এলাকা আছে, শহরে না গ্রামাঞ্চলে, গরিব মানুষ ইমাম রাখতে পারে না, শুধু জুমার নামাজ আইসা আইসা পড়ায়, সারা সপ্তাহে নিজেরাই নামাজ পড়ে। ওই এলাকার অবস্থা। আর যে এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মুসল্লিদের সাথে দেখা সাক্ষাৎ করে, চাটা খায়, কথাবার্তা বলে, মসজিদে আসার দাওয়াত দেয়, দুই এলাকার ইমানের অবস্থা কি একরকম না বেশ কম আছে? ঠিক তদ্রূপ মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর দীর্ঘদিন চলে গেল গ্যাপ, দাওয়াতের কাজ তেমন একটা নাই। যারা ওনার অনুসারী ছিল এরা আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসলো, মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল এরা দাওয়াতের কাজ করতে করতে, কিছু লোক জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে, জিহাদ করে করে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে। একটা পর্যায়ে এমন হলো, এখন কিছু বৃদ্ধ মানুষ বাকি আছে, নওজোয়ান বলতে কোনো আর পুরুষ নাই, সমস্ত নওজোয়ান পুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই যুগের মানুষগুলো বনি ইসরাইলের, বনি ইসরাইল কাকে বলা হয়? বনি ইসরাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ইব্রাহিম পয়গম্বর, ওনার দুই সন্তান ইসমাইল আর ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আরেকজন ছেলে ছিলেন, নাম হলো ইয়াকুব। এর দ্বারা বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব পয়গম্বরের আরেকটা নাম ছিল, অথবা ইয়াকুবের আরেক অর্থ হলো ইসরাইল। এই জন্যই ওই নাম অনুসারে ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোকদেরকে ইসরাইল বলা হয়। মুসা পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
দীর্ঘদিন পরে পুরুষ শূন্য হয়ে যায়, নওজোয়ান শূন্য। বনি ইসরায়েলের মানুষগুলো চিন্তায় পড়ে গেল, মুরব্বীরা। দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে দিন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইসলাম প্রচারের কাজ বিঘ্ন ঘটতেছে। কে করবে গো? কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না আল্লাহর দিন প্রচার করার মতো। যারা শিক্ষিত ছিল তাওরাত কিতাবের, এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহওয়ালা যারা, এরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কে প্রচার করবে? দিন দিন মানুষের ইমানের হালত বড় খারাপ হইতেছে। খুঁজে বেড়ায় কেউ আছে নাকি ছোট বাচ্চা কাচ্চা? না না, এই বংশে কোনো বাচ্চা কাচ্চা নাই, ছেলে সন্তান নাই, মেয়েরা আছে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল, কি করা যায়? খুঁজে বেড়ায় দেখলো একজন মহিলা গর্ভবতী আছে। ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, সে তো কে জানে? গর্ভবতী থাকা অবস্থায় খোঁজ নিয়ে জানা গেল মহিলা বড় আল্লাহওয়ালা, স্বামী বড় ইবাদত গুজার ছিলেন, মুজাহিদ ছিলেন, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে করতে জীবন দিয়েছেন। সবাই মিলে এবার চিন্তা করলো, চলো সবাই দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার গর্ভে একজন পুত্র সন্তান দান করে দেয়। এবার শোনেন, রব্বে কারীম সন্তানের জন্য দোয়া কেমনে করবেন এটা শিখাইছেন কে? আল্লাহর থেকে শিখে নিব, কোরআন থেকে শিখে নিলেই সহজ হয়ে যায়। কি দোয়া করবে পাবলিক বুঝেই না। রব্বে কারীম কোরআনে কারীমে সন্তানের জন্য দোয়া শিখাইছেন আল্লাহ রব্বুল আলামিন। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা, সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানে আল্লাহ রব্বুল আলামিন 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 75 নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিখাইছেন সন্তানের জন্য কি দোয়া করবা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাইছেন বান্দারে, আমি রব্বে কারীমের কাছে তোমরা দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আপনি আমারে একটা বউ দেন, মন মতো একটা বউ। দেখেন আল্লাহ আপনার বউ কেমন হবে? এ নওজোয়ান ভালো করে বুঝো। তুমি তো খালি মোবাইলে চ্যাটিং করো, ফ্যাটিং করো, মনে করো সুন্দর চামড়া দেখলে ওর পিছনে দৌড়াইলে সুখ হবে। না না, আল্লাহ শিখাইছেন দোয়া এইভাবে করো। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 75 নম্বর আয়াত আল্লাহ দোয়া শিখাইছেন বিবির জন্য দোয়া করো। বিয়া করার আগে, বিয়া করার পরে দোয়া করে তেমন লাভ হবে না, বিয়ার আগেই দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ গো আমার চোখের নয়ন মতো একজন নয়ন মণিয়াকার একটা বউ দিয়া দাও। ওয়া যুররিয়াতিনা, বিবাহ এখনো করে নাই, সন্তান কেমনে হবে? আল্লাহ বলেন বিয়া করার আগেই সন্তান যেন ভালো হয়, এরকম দোয়া কর, তাহলে সন্তান আমি রব তোর নয়ন মনের মতো একজন সন্তান দান করে দেব। আল্লাহ বললেন মন মতো কুররাতা আয়ুন। কেমন বিবি রে, কেমন বিবি? ঘরে আসলেই দরজা খুলে দেয়, খাবার চাওয়ার আগেই খানা রেডি, গোসল করতে যাইবা গামছা তোয়ালিয়া নিয়ে রেডি হয়ে গেছে, এমন বউ আল্লাহ বলেন কুররাতা আয়ুন, মন জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়। সন্তান কেমন হবে? তুমি রাস্তা দিয়ে হাইটা যাইবা, সন্তানের প্রশংসা করবে মানুষ, তুমি বাবা মানুষ চিনে না, তখন তোমার ভালো লাগবে, তোমার সন্তানের প্রশংসা হইতেছে। মানুষ তোমার সন্তানের নামে কোনো রিপোর্ট করবে না। আল্লাহ বলেন আমার কাছে দোয়া কর, এরকম দোয়া কর, কুররাতা আয়ুন। আয়াত শিখে নিবেন, দোয়া হবে, চমৎকার সন্তান আল্লাহ দান করবেন। মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। শুধু তা না, আল্লাহ বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এমন সন্তান দেন গো আল্লাহ, আমি রবের কাছে তুমি দোয়া করো, লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ রব্বুল আলামিন যেন সমস্ত পৃথিবীর মানুষের মুত্তাকিদের নেতা বানায় দেয়।
2 নম্বর আল্লাহ দোয়া শিখাইছেন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 89 নম্বর আয়াত, 8 নয় 89 নম্বর আয়াত আল্লাহ দোয়া শিখাইছেন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ গো, আপনি আমার এমন একটা সন্তান দেন, এক অর্থ হলো আপনি আমার সন্তান হারা কইরেন না, আটকুরা বানায়েন না, আঞ্চলিক ভাষায় যেটা বলে করে নিঃসন্তান বানায়েন না, আপনি তো উত্তম ওয়ারিস দাতা। আরেক অর্থ হলো আল্লাহ সন্তান এমনটাই দিয়েন, এমন সন্তান দিয়েন যেই সন্তান বুড়াকালে সন্তান বৌরলিয়া ঢাকা থাকে, আমি গ্রামে পয়রা থাকি, সন্তান থাকে ফ্যামিলি নিয়ে আমেরিকায়, আমি বাংলাদেশে পড়ে থাকি, আমার খবর নেয় না, এমন সন্তান দিও না আল্লাহ। যে সন্তান বৃদ্ধকালে আমার খবর নেয় না, এমন সন্তান তুমি আমারে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সন্তান আমেরিকা থাকে বিবির নিয়ে, ঠিক আছে, কিন্তু মা বাবার জন্য দিল কাঁপে, ক্রন্দন করে, মা বাবা দেশে থাকতে চায়, বারবার চায় আমেরিকা নেওয়ার জন্য, যায় না, দেশে থাকে মা বাবা, এদের খরচ ঠিকঠাক মতো দেও, যেন এদের সেবা হয়, এই জন্য কাজের মহিলা রাখে, এমন সন্তান আছে না নাই? আল্লাহ বলেন এরকম সন্তান পাবার জন্য আমি রবের কাছে দোয়া কর, আমি শিখাইয়া দিলাম। সূরাতুল আম্বিয়া 89 নম্বর আয়াত 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ দোয়া শিখাইলেন। ও বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখাইছেন সূরা সাফফাত 100 নম্বর আয়াত 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ শিখাইছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ শিখাইলেন রব্বি হাবলি, আমার কাছে দোয়া কর, হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করেন, যেই সন্তান কোনোদিন নেশা খাবে না, যেই সন্তান ইয়াবা খাবে না, যেই সন্তান অন্য নারীর প্রিজিং করবে না, এমন সন্তান চাই না, নেককার সন্তান, যেই সন্তান প্রশংসিত হবে সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিখাইলেন বান্দারে, ইব্রাহিম পয়গম্বর আমার কাছে যে দোয়া করছিল তুমিও ওই দোয়াটা করে দাও। 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম 19 নম্বর পৃষ্ঠা 37 নম্বর আয়াত 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইলেন রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ আমার এমন একজন সন্তান দেন যেই সন্তান নামাজি হবে। লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ গো, এমন একজন সন্তান আপনি আমারে দেন, যে সন্তান যেটা দিয়েছেন এর নামাজি বানায় দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, সন্তান তো দিন আল্লাহ, এমন সন্তান এত চরিত্রবান বানায় দেন, এত উন্নত চরিত্রের অধিকারী করে দেন, যেন মানুষ আমার সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। জগতে এমনও বহু ভালো মানুষ আছে যাদের জুতা সোজা করার জন্য মানুষ ব্যস্ত আছে না নাই? বলে যে হুজুরের জুতাটা একটু সোজা করে দেই, কে জুতা নিবে? লোকের অভাব নাই, কয়েকজন জুতা টানাটানি করে হাদিয়া দিবে, সিরিয়াল দেওয়া আছে, আগামী মাসে আমার, ওই সপ্তাহে আমার, তারপরের সপ্তাহে আমার। সমাজে এমন ভদ্র আল্লাহওয়ালা জগতে আছে না নাই? আল্লাহ বলেন আমার কাছে এরকম সন্তান চাও। লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, যেন তামাম পৃথিবীর মানুষের হৃদয়টা তোমার সন্তানের দিকে ঝুঁকে যায়। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ বলেন শুধু তা না, বাঙালি পাবলিক দোয়া কেমনে করবে বুঝে না, খালি কে হুজুর দোয়া করেন যেন ছেলেটারে নিয়ে কোনো রকম ডাইল ভাত খাইতে পারি। দোয়াই তো দুর্বল, ডাইল ভাত, তোমারে আল্লাহ গোস মাংস দিব কেমনে? আল্লাহ শিখাইছেন না, আমি এত দুর্বল না, আমার কাছে দুর্বল দোয়া করো না। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ বলেন তুমি আমার কাছে দোয়া চাও, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করো। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ আমার বউ পোলাপান রে শুধু ভাত আর গোস্ত চাই না, ওদেরকে ফল ফলাদি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ শিখাইছেন বউর জন্য দোয়া করতে, সন্তানের জন্য দোয়া করতে। চলুন এবার সবাই তো আগ্রহে আছে এই মহিলার গর্ভে যেন একজন নেককার ছেলে হয়।
এবার শুনলাম দোয়া কেমনে করবে, সবাই এই দোয়া করতেছে, দোয়া চলতেছে। মা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনি আমারে পবিত্র সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক দোয়া শিখাইছেন। চলুন আমরা সামনে যাই। সবাই বেকুল এই মহিলার গর্ভে যেন একটা নেককার পুত্র সন্তান হয়, এই আশায় সবাই ব্যক্ত রয়েছে। এবার চলুন, মা তো নেককার মা, গভীর রাতে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। ধীরে ধীরে মহিলা গর্ভবতী অবস্থায় আস্তে আস্তে চলতে থাকলে কিছুদিন পরে মহিলার সন্তান প্রসব হলো। সবাই তাকায় দেখে সন্তান মেয়ে না, আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ মানুষের হেদায়েতের জন্য আল্লাহ একজন পুত্র সন্তান দিয়েছেন। সবাই পাগল পাড়া খুশিতে বাগ 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 বাগ। সবাই মহিলার কাছে এসে বলে, তোমার স্বামী নাই, পেরেশানির কোনো কারণ নাই। এই সন্তানের জন্য মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। সবাই আনন্দ, আর কি আনন্দ বোঝানো যায় না। সবাই সাহস দেয়, এই সন্তান লালন পালনের জন্য কোনো পেরেশানি নাই, এই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি নিয়ে নিব, অমুকে কোকে আমি নিব, অমুকে কোকে আমি নিব। কারণ মা তার সন্তান পেটে থাকা অবস্থায় দোয়া করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এতক্ষণ যা শোনাইলাম, এবার সন্তানের লেখাপড়া দরকার আছে না নাই? কি শিক্ষা দিবে ওটাও কোরআন থেকে শিখবো আমরা। এবার সন্তান হলে কাজটা কি? তিরমিজি শরীফ 1522 1522 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গোলামু মুরতাহানুন বিআকীকাতিহি ইযবাহু ফি ইয়াউমিস সাবি'i ওয়া ইউসাম্মা ওয়া ইউযহাবু ওয়া ইউহলাকু রাসুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1522 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে হাদিস কানা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাচ্চা প্রসব হওয়ার পর প্রথম কাজ হলো, প্রত্যেকটা বাচ্চা হওয়ার পর ওই বাচ্চারা দায়বদ্ধ থাকে আকিকার সাথে। এই জন্য 7ম দিনে বাচ্চার আকিকা দিয়ে দাও, যদি না পারো তাহলে পরে দিবা, কিন্তু দায়িত্ব হলো, মা বাবার দায়িত্ব হলো সন্তানের আকিকা দিয়ে দেওয়া। 7ম দিনে আকিকা দিয়ে দাও। 2 নম্বরে 7ম দিনে নাম রেখে দাও ইউসাম্মা, 7ম দিনে একটা ভালো নাম রেখে দাও। এইবার ভালো নাম রাখার কথাও কোরআনে কারীম বলছেন, ওই দিকে আর আজকে যাব না, কারণ আলাম তারা ইলাল মালাই আমি টার্গেট করেছি। আয়াতটার 4 ভাগের 1 ভাগ আলোচনা করব, সেই প্রসঙ্গে আমি সময় সাপেক্ষে খেয়াল করে আলোচনা করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর কাজ হলো ইসাম্মা, 7 নম্বর দিনে 7ম দিনে সন্তানের নাম রেখে দাও। ওই ইউহলাকু রাসুহু, 7ম দিনে তার চুলগুলো, মাথার চুলগুলো কেটে দাও। এবার চুলকাইটা কি করবা? বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, চুলগুলো ফালানোর পর ওই চুলগুলো পালাপাত করে বাটকারা ওজন দিবা, ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করে দিবা। তাহলে আমরা বুঝতে পারলাম বাচ্চা প্রসব হওয়ার পর কয়েকটা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে না নাই? সুন্নত তরিকায় কাজ করব। এবার চলুন, বাচ্চা বড় হইতেছে, বড় হওয়ার পর সন্তানকে কি শিক্ষা দেব? রব্বি কারীম সূরাতুত তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 132 নম্বর আয়াত 1, 3, 2 ওখানে পড়ে দেখবেন আল্লাহ শিখাইছেন বান্দা সন্তানকে কি শিখাইবা। আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বললেন, নবী গো, আপনি আপনার পরিবার পরিজন, বিবি, ছেলে, সন্তান, মেয়ে যারা আছে এদেরকে নামাজের হুকুম করেন। বোঝা গেল সন্তান হলে এগুলো নামাজের হুকুম দেওয়ার দায়িত্ব মা বাবার আছে না নাই? সন্তানকে নামাজের হুকুম দাও। নামাজের হুকুম দিলে হবে নাকি? নামাজ শিখানো লাগবে কি লাগবে না? বোঝা গেল নামাজ শিক্ষা দেওয়ার হুকুম কে দিয়েছেন? যেহেতু আল্লাহ নামাজের হুকুম নবীকে বলেছেন, বোঝা গেল প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তার সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। কোথায় পাওয়া গেল? হুজুর বলেছেন, আল্লাহ বলেছে। কোনো হুজুরের ওয়াজের দরকার নাই, সরাসরি কোরআন থেকেই ওয়াজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন নামাজের হুকুম দিয়ে দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ছোট বাচ্চা তোমার এখন নামাজ শিখাইবা কখন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসাবঈ সিনিন, 7 বছর বয়স যখন হয় সন্তানের নামাজ শিক্ষা দাও, ওদেরকে নামাজ শেখানো শুরু করে দাও, প্র্যাকটিস করো। এবার বাচ্চা 7 বছর বয়সে নামাজে দাঁড়ায় এদিক সেদিক তাকাবে, কোনো সমস্যা নেই। নামাজে দাঁড়ায় একটু দাঁড়ায়, আবার আরেকজনের পকেটে চকলেট দেখলে দিবে দৌড়, কোনো সমস্যা নেই, দৌড়াক। পরে প্র্যাকটিস করাও। মুরু আওলাদাকুম বিসাবঈ সিনিন, 7 বছর বয়সে পরে নামাজের প্র্যাকটিস করাও। ওয়াদরিবু হুম বিআশারা সিনিন, 10 বছর বয়সে যদি না পড়ে থাপ্পড় টাপ্পড় লাগায় দাও। 7 বছর বয়সী চকলেট খাওয়ায়া বাচ্চারা নামাজ শিখাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি নামাজ শিখাই দেন। লা নাসআলুকা রিজকা, বাচ্চারা নামাজ শিখান, নামাজের হুকুম দিয়ে দেন। আমি তো আপনার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, অভাবের কোনো পেরেশানি নাই। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি অভাব দূর করে, নামাজীদের অভাব দূর করে আমি রব উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। তাকওয়া অর্জন করতে হবে, উত্তম পরিণাম আল্লাহ বলে দিলেন, চমৎকার ব্যবস্থা করবেন আল্লাহ রব্বে করিম। আরো অন্য আয়াতে আল্লাহ বলেন, সূরাতুল লুকমান 21 নম্বর পারা 17 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠায় পড়ে দেখবেন, আল্লাহ বলেন সন্তানরে আপনি কি শিখাই দেবেন? ডোল তবলা শিখাবেন না, কি শিখাবেন? আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ বলেন, লোকমান হাকিম নামে একজন আল্লাহর ওলি ছিলেন অথবা নবী ছিলেন, দ্বিধাদ্বন্দ্ব আছে, যাই হোক। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বললেন, নবী গো, আমার এক হুকুম, কি শিখাইবা বাচ্চাদেরকে? লোকমান হাকিমের ওই কথাটা মনে করায় দেন মানুষে। আমি রব বলে দিলাম, আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ, বাচ্চারে বলে দাও, এ বাবা, এ ছেলে, তুমি নামাজ পড়ো না কেন? তুই নামাজ পড়ো, তোমাকে মসজিদে দেখলাম না কেন? জোহরের সময় কোথায় ছিলা? বলে স্কুলে ছিলাম। স্কুলে জোহরের সময় ছিলাম। মাগরিবের সময় কোথায় ছিলা? আসার সময় কোথায় ছিলা? খবর নাও। এটা হলো বাবার দায়িত্ব। মার দায়িত্ব মেয়েকে জিজ্ঞাসা করা, এশার নামাজ পড়েছো নাকি, মাগরিব পড়েছো নাকি? যায় নামাজ তো যেখানে রেখেছিলাম সেখানেই তো আছে, নামাজ কখন পড়লাম আমি তো দেখলাম না। এটা মা বাবার দায়িত্ব। আল্লাহ বলেন, এটা শিখাইবা, নামাজ শিখানো তোমার দায়িত্ব। শিখানোর পরে ছেড়ে দিও না, আবার খোঁজ খবর নিবা পড়ছে কি পড়ে নাই। 2 নম্বরে ওয়া'মুর বিল মা'রুফ, সন্তানরে শিখাও তারা যেন মানুষে ভালো কাজের কথা বলে। আল্লাহ বলেন, সন্তানরে তুমি ভালো কাজের কথা যে বলতে বলবা, আগে ভালো কাজ তো সন্তানরে শিখাইতে হবে। বোঝা গেল, সন্তানরে ভালো জিনিস শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, রসুলের হাদিস শিক্ষা দিতে হবে, রোজা, নামাজ, কালাম, সৎ ব্যবসা, হালাল ব্যবসা সন্তানকে শিক্ষা দিতে হবে। ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করলে তেমন সমাজে সমস্যা হয় না, ফিতনা হয় না, মানুষের সাথে দ্বন্দ্ব হয় না। নামাজ কালামের কথা বললে কোনো প্রবলেম নেই, রোজার কথা বলেন কোনো প্রবলেম নেই। ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ বলেন অসৎ কাজ দেখলে বাধা দাও। ডিজি পার্টি চলতে থাকলে ওই জায়গায় যায় বলে দাও ডিজি পার্টি চলবে না। ঝামেলা হবে কি হবে না? হুজুর বেশি বাড়াবাড়ি করে আমগো ডিজি পার্টিতে বাধা দেয়, এ হুজুর চলবে না, আছে না নাই? আমার কথা কি? কথা তো আল্লাহ। সূরা লোকমানে 21 নম্বর পারা 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানহা আনিল মুনকার। শুধু আপনারা বলছে তা না, ইমাম সাহেব আপনিও যদি গান বাজনা দেখেন ওই জায়গায় যায় বইলা দেন, এই কাজ তোমরা করো না। সমাজের চেয়ারম্যান সাহেবকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়ানহা আনিল মুনকার, এ চেয়ারম্যান যাও, ওই জায়গায় ডিজি পার্টি হয়, ওই জায়গায় ব্যবসাগিরি হয়, ওই হোটেলে নারীবাজি হয়, তুমি যাও ওখানে বাধা দাও। ডিসি সাহেবকে আল্লাহ হুকুম দিলেন, ওয়ানহা আনিল মুনকার। অশ্লীল কাজ হয়, ওই জায়গায় চাঁদাবাজি হয়, ওই জায়গায় যাও বাধা দাও। হুকুম কার? রাগারাগির তো কিছু নেই, আল্লাহর হুকুম তো মানতেই হবে। হুকুম নামলে এর নাম হলো মুসলমান। ওয়ানহা আনিল মুনকার, আল্লাহ বলেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দিতে গেলেই যত ঝামেলা হয়ে যায়। ওয়াসবির আলা মা আসাবাক,
ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ বলেন খারাপ কাজ থেকে বাধা দিলে তোমার উপরে ঝামেলা আসবে, এটা আমি ভালো করে বুঝি। খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার নামে মামলা হবে, এটা আমি ভালো করেই বুঝি। খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার চাকরি চলে যাবে, এটা আমি ভালো করেই বুঝি। খারাপ কাজ থেকে বাধা দিতে গেলে তোমার ঘর বাড়ি থেকে ছাড়া করে দিবে, এটাও আমি আল্লাহ ভালো করে বুঝি। কারণ খারাপ কাজে নবীরা বাধা দিয়েছেন, তখন ওনাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছেন। মুসা পয়গম্বর খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাধা দিয়েছিলেন, এই জন্য ওর নামে হুলিয়া জারি হয়ে গেল। সূরাতুল কাসাস 20 নম্বর পারে আল্লাহ বলছেন, সূরাত ইব্রাহিম পয়গম্বর খারাপ কাজ থেকে, নমরুদের খারাপ কাজ থেকে যখন বাধা দিলেন, ওনারও এলাকা ছাড়া হতে হলো। হযরত জাকারিয়া পয়গম্বর খারাপ কাজ থেকে বাধা দেওয়ার কারণে শুধু এলাকা ছাড়তে হয়েছে তা না, বরং খারাপ কাজ, অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার কারণে নিজের জীবন আল্লাহ রাস্তায় দিতে হয়েছে হযরত জাকারিয়া নবীর। সুতরাং বোঝা গেল আল্লাহ এই জন্য বলেছেন ওয়াসতাবির আলাইহা, অন্যায় কাজে যখন তুমি বাধা দিবা ওই সময় তোমার মুসিবত হবে। আল্লাহ বলেন মুসিবত আসলে কোনো পেরেশানি নাই, দৃঢ় সংকল্পের সাথে এর সাথে লেগে থাকো। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। আল্লাহ বলেন কোনো পেরেশানি নাই। চলেন আমরা শিখলাম এতক্ষণ সন্তানের জন্য কি দোয়া করা দরকার। 2 নাম্বার শিখলাম সন্তান প্রসব হলে কি কাজ করতে হবে। 3 নাম্বার কোরআন থেকে শুনলাম সন্তানকে কি শিক্ষা দেওয়া দরকার। সূরা আর রহমান 3টা আয়াত পড়েন, আপনি পেয়ে যাবেন সন্তানকে কি শেখাইতে হবে। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান মানে দয়াময়, আল্লামাল কোরআন, আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান 3 নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করলাম। দেখেন আয়াতে আল্লাহ বললেন, আগের আয়াতে 2 নম্বর আয়াতে বললেন আল্লাহ কোরআন শিখাইলেন, 3 নম্বর সিরিয়ালে বললেন মানুষ সৃষ্টি করলেন। কিন্তু বাস্তবতায় দেখা যায় কোরআন নাজিল হয়েছে মাত্র প্রায় 1500 বছর আগে, কিন্তু মানুষ 1500 বছর আগে দুনিয়া আসছে না বহু আগে? বহু আগে মানুষ আসলো পৃথিবীতে। কোরআন নাজিল হলো 1500 বছর আগে। তাহলে এর আগের মানুষগুলা কি করেছে? আল্লাহ এখানে বুঝাইতে চাইলেন মানুষ 2 ধরনের মানুষ, একটা হলো দেহের দিক দিয়া মানুষ, একটা হইল গুণের মানুষ, আর একটা হইল দেহের দিক দিয়া মানুষ। আল্লাহ বলেন দেহের দিক দিয়া যেই মানুষ, এই মানুষ আমার কাছে পছন্দ না, গুণের মানুষ আমার কাছে পছন্দ। ওই জন্য আল্লাহ বুঝাইতে চাইলেন মানুষ হলেই হবে না, যেটা কোরআন শিক্ষা গ্রহণ করবে ওই মানুষটাই আমি রবের কাছে আসল মানুষ। আর যে মানুষ কোরআন শিক্ষা করে না, কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, কোরআনকে মানতে চায় না, ওটা মানুষ না, ওটা পশুর চাইতে জঘন্য খারাপ। সূরাতুল আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন আল্লাহ বলেছেন মানুষের চাইতে খারাপ। হুজুরের উপরে রাগ করে কোনো লাভ নাই, কোনো বক্তার পিছনে রাগারাগির কোনো দরকার নাই। আল্লাহ বলছেন ওটা পশুর চাইতেও খারাপ, যেটা কোরআন শিখে না, কোরআন মানতে চায় না, কোরআনরে নিজের লেখার শুরুতে রাখতে চায় না। চলুন আল্লাহ বলেন এই বাচ্চা বড় হচ্ছে। আলম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বা'দি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا। এবার এই বাচ্চার নাম রাখা হলো, নাম রাখলেন শিমবিল অথবা শামউন। শামউন পয়গম্বর, বাচ্চা মানুষ এখনো নবী হয় নাই, বড় হচ্ছেন। মাতাকে ভালো শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদের কাছে পাঠাইয়া দিলেন। একটা পর্যায়ে রাতের বেলা ঘুমায় আস, ওস্তাদের ওখানেই থাকে। হঠাৎ করে ঘুমের ঘরে আওয়াজ শুনতে পাই শিমবিল। ঘুম ভেঙে গেল, আশপাশে তাকায় দেখে কোনো মানুষজন নাই। ঘুম ভেঙে ওস্তাদের কাছে এসা সালাম দেয়, ওস্তাদজি আপনি কি আমাকে ডেকেছেন নাকি? ওস্তাদ ভাবলেন এত গভীর রাতে যদি বলি আমি তোমাকে ডাকি নাই তাহলে ভয় পেতে পারে। সুতরাং ওস্তাদ কিছুই বললেন না, বললেন যাও ঘুমায় পড়ো। শামউন ঘুমায় পড়লেন।
কিছুক্ষণ পরে আবার কানে আওয়াজ, ও শিমবিল শামউন। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠা আবার ওস্তাদের কাছে আইসা জিজ্ঞাসা করে, ওস্তাদ জি আপনি কি আমাকে ডেকেছেন নাকি? ওস্তাদ এবারও ভাবতেছেন কি ব্যাপার, এমনটা তো কোনো দিন হয় নাই, আজকে কেন এমনটা হয়? কোনো কথা নাই। ওস্তাদ বলে, ঠিক আছে যাও ঘুমায় পড়ো, তবে হ্যাঁ শুনে নাও, তৃতীয়বার আবার যদি তুমি কোনো ডাক শুনতে পাও ঘুম থেকে আবার আর উঠবা না। হযরত শামউন চলে গেলেন, শুয়ে পড়লেন। তৃতীয়বার আওয়াজ, কানে যখন আওয়াজ আসলো বুঝতে পারলেন এটা উস্তাদের আওয়াজ না, উস্তাদ থেকে শুনেছিলেন অতীত যুগের পয়গম্বর, তার কাছে একজন ফেরেশতা আসে আল্লাহর পক্ষ থেকে। কেমন যেন আজকের আওয়াজ, কেমন যেন উস্তাদের কণ্ঠের সাথে মিল হলেও এটা উস্তাদের কণ্ঠ না, মনে হয় যেন সেই জিবরাইলের আওয়াজ শোনা যায়। সংক্ষিপ্ত কথা, শামউনকে নবী বানিয়ে দেওয়া হলো। বলা হলো, শামউন এখান থেকে চলে যাও এলাকায়, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এলাকার মানুষের দিনের দাওয়াত দাও, আল্লাহর পথে দাওয়াত দাও। শামউন চলে গেলেন। ইদ ক্বালু লিনাবিয়্যিন লাহুম বা'আথ লানা মালিকা, তিনি উস্তাদের কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে, এখান থেকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি তার এলাকায় চলে গেলেন। এলাকায় চলে যাওয়ার পর মানুষের দাওয়াত দিলে তো হাঙ্গামা দাঙ্গামা হবেই। ওই মানুষগুলো যে কথাগুলো বলল, কিছু মানুষ শামউন আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল। এরা বলল, ও শামউন, জালেমদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তবে আপনি হুজুর মানুষ, নম্র মানুষ, একে দিয়ে হবে না। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব পয়গম্বররা কতটা নম্র ছিলেন। 2 নম্বর, এরা বলল আমাদেরকে একজন নেতা দেন, বাদশা বানায় দেন। ওই বাদশাটা নির্বাচন পদ্ধতি কেমন হলো, দুনিয়ার কোন সিস্টেমে আল্লাহ নির্বাচন পদ্ধতি করলেন, কি সিস্টেমে আল্লাহ পোস্টারিং করে করলেন না ব্যালটের মাধ্যমের মাধ্যমে? একজন মাত্র বাদশা আল্লাহ নির্বাচন করেছেন, এমন একজন বাদশা যেটা পৃথিবীর ইতিহাসে শুরু থেকে নিয়ে পর্যন্ত দ্বিতীয় আর কোনো বাদশাকে আল্লাহ এমন ভোটাভুটি সিলেকশনের মাধ্যমে করেন নাই। একই অদ্ভুত তত্ত্ব সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নির্বাচন করলেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এ বিষয়ে আলোচনা হবে, বাদশা কেমনে আল্লাহ নির্বাচন করলেন। আজকে আমরা সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে আলোচনা শুনলাম, বুঝতে পারলাম সন্তানকে কি শেখানো দরকার, কোরআনে আছে না নাই। বাচ্চার জন্য দোয়া কিভাবে করা দরকার, কোরআনে আল্লাহ শিখিয়ে দিলেন। 3 নম্বর, বাচ্চা প্রসব হওয়ার পর কি কাজগুলো করতে হবে, রাসূলের সুন্নত তরিকা কি। আজকের আলোচনা থেকে 3টা পয়েন্ট আমরা শিখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা আমল সঠিকভাবে করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।